জামালপুরে নদীর পানি বাড়ায় অনেক এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পাহাড়ি ঢল আর বৃষ্টিতে নদীর পানি কেবল বাড়ছেই। গাইবান্ধা ও কুড়িগ্রাম পানি বাড়ায় দুর্ভোগে আছে মানুষ। তবে বৃষ্টি না হওয়া আর পাহাড়ি ঢল কমায় সিলেটে বন্যা পরিস্থিতি কিছুটা ভালো হয়েছে। বাসাবাড়িতে থেকে পানি না নামায় কমেনি দুর্ভোগ। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। যমুনার পানি সড়ক উপচে প্রবেশ করছে লোকালয়ে। এতেই বিচ্ছিন্ন হয়ে গেছে জামালপুর শহরের সাথে আমতলী মাহমুদপুর সড়ক দিয়ে কয়েকটি উপজেলার যোগাযোগ। এছাড়া দেওয়ানগঞ্জে কাঠারবিল বাজারের সড়ক ভেঙে কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বিভিন্ন জায়গায় রাস্তা ধসে পড়ায় যাতায়াতে ভোগান্তি পোহাচ্ছে কয়েকটি গ্রামের মানুষ। চলাফেরা করা খুবই কষ্ট, আমাদের ঘরবাড়ি নদী ভেঙে যাবে। আমরা সারা রাত ঘুম পারি নাই, সারা রাত ঘুম না পারি, পাঁচ চোখ পাইতে পাইতে পথ দিতে আমরা এই বান্দা আটকা ফেলাম না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলার 11টি ইউনিয়নের নিচু এলাকায় পানি ঢুকে পড়েছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। এভাবে যদি পানি বাড়ে আমাদের পরীক্ষা দিতে অসুবিধা হয়ে যাবে। যেভাবে পানি বাড়তাছে মনে হয় না কালকে পরীক্ষা দিতে যেতে পারবো। কুড়িগ্রামের ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বেড়ে প্লাবিত হয়েছে চর ও নিচু এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে 50টি গ্রামের প্রায় 30,000 মানুষ। ডুবে গেছে আমন বীজতলা, পাট, বাদাম সহ সব রকম সবজি ক্ষেত। গাইবান্ধায় গবাদি পশু সহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে নদী তীরের নিচু এলাকার মানুষ। যাতায়াতে ব্যবহার হচ্ছে নৌকা ও কলা গাছের ভেলা। এদিকে সিলেটে নদীর পানি কমলেও লোকালয় থেকে নামছে ধীর গতিতে। এ কারণে এখনও পানিবন্দী বহু মানুষ। তৃতীয় দফার বন্যায় আক্রান্ত হয়েছে জেলার 13টি উপজেলা। মানুষ খুব কষ্ট মাঝে আছিল, মেড়া বকরি গরু যা আছিল মরিয়া গেছে পানি। বন্যা নিচে কি আমরা বাড়িঘর ঘর দুয়ার জায়গা মিরাজ কিচ্ছু নাই, গরু বাছুর নাই। মৌলভীবাজারেও নদীর পানি কমলেও নিচু এলাকার পানিবন্দী মানুষের দুর্ভোগ কমেনি। বাসা বাড়িতে পানি থাকায় পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। আমরাও ঘরে যাইতে আসলাম, তখন দেখা যায় আবার 15 দিন পরে পানি আবার সেই গলা সমান হয়ে গেছে। পানি আমরা গোতাম পারি না, দিতাম পারি আর না, সব জিনিস নষ্ট হয়ে যাবে। ডাল চাউল কৃষ্ণপত্র কিছু তো আমরা আনতাম পারছি না। তবে বৃষ্টি আর পাহাড়ি ঢল থেমে গেলে পানি আরও দ্রুত নেমে যাবে বলে আশা করছে পানি উন্নয়ন বোর্ড। বনশ্রী হালদার, 71।